এ দেহ ও শ্যামনগর হয়ে হারিলে, এ দেহ ও শ্যামনগর হয়ে ছিছি। জার্নিটাই তো ব্লগটা সেকেন্ড দিন কন্টিনিউ হচ্ছে। এখন আমরা বিকেলবেলা বেরোচ্ছি বাজারে। নিয়ে যাবে বাবার দোকানে। টোটো ভাড়া ওইটা নিয়ে গেল, জামা পরাবো না। তাই তো এখন এলাম বাজার থেকে। আর বাজারে আমি জানি না কি জন্য, হতে পারে পয়লা বৈশাখের জন্য বা হোলির জন্য এত ভিড় মানে এত ভিড় কখনো দেখিনি। তো এত ভিড় হয়েছে, বাজারে ভিডিও করা যাচ্ছিল না। আমি তবু একটু একটু করে দোকানগুলো যেখান থেকে আমরা নিলাম জিনিস সেগুলো অল্প অল্প করে ভিডিও করে দেখিয়েছি। মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ক্যামেরা ধরে রাখছি না, লোক যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে, ভিডিও সেভাবে হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি বাজার করে এলাম হোলির জন্য। আর গরমেরও কিছু কিছু জিনিস আনা হলো, তো দেখাই কি কি আনলাম। সবার প্রথমে এনেছি দুটো কাপড়। এগুলোতে জগন্নাথের বেডশিট তৈরি হবে, আসনে পাতার কাপড় তৈরি হবে, খুব সুন্দর প্রিন্টগুলো চাদরের মতন একদম। এই দুটো ভালো লাগলো, নিয়ে আসলাম। আর তারপর এখানে অনেকগুলো জড়ি এনেছি। এখানে অনেকগুলো আছে, আমি পরে আপনাদের একটা কোনো সময় খুলে দেখাবো। অনেক রঙের আছে, এখানে হলুদ আছে, এগুলো সব হোলির পোশাকের জন্য অনেক অনেক রঙের আছে এখানে। তো এটা আনলাম। তারপরে এখানে হচ্ছে যেহেতু গরম পড়ে যাচ্ছে, আর জগন্নাথের গোলাপ জল শেষ হয়ে গেছিলো, যেহেতু ঠান্ডা এত লাগেনি, তো গরমের জন্য আবার একটা গোলাপ জল আনা হলো। তারপরে এখানে কিছু আমি ওই মালা বানানোর জন্য কিছু পুঁতি শেষ হয়ে গেছিলো, বীজ শেষ হয়ে গেছিলো, সেগুলো এনেছি অল্প অল্প করেই। আর এখানে হচ্ছে কিছু ওই মানে রং, যেখানে আমরা গোলাপ রং জল দিয়ে, তো সেটার জন্য পাত্র এনেছি। আর একটা ছোট্ট পিচকারি এনেছি জগন্নাথের সাথে হোলি খেলার জন্য। ব্যাস এইটুকু বাজার করতে আমাদের 2 ঘন্টার থেকে বেশি সময় লাগলো, এত ভিড় বাজারে। আর জগন্নাথের ভোগের জন্য নিয়ে এসেছি একটা কর্ন। তো এই বাজার। আর এই ব্লগটা কন্টিনিউ হতে থাকবে যতদিন না পর্যন্ত, হোলির আগের দিন অবধি এই ব্লগটা কন্টিনিউ হতে থাকবে। আপনারা দেখতে থাকবেন ব্লগটা, আশা করছি ভালো লাগবে, জানি তাই। তো এখন আমি বানাতে বসেছি আসনে আলপনা। আমাদের আসনের এই জায়গাটা খুব খালি খালি ফাঁকা ফাঁকা লাগছিল, তো মানে যেটা মন্দিরে ঠাকুর ঘরের যেটা আসনটা সেটা। তো তাই আমার মনে হলো যে একটুখানি, যেহেতু হোলি আসছে এবং সেই উপলক্ষে একটু রং দিয়ে আলপনার মতন করাই যাক। জানি না কেমন হচ্ছে, আপনারা দেখে বলুন কেমন হয়েছে। খুব সাধারণ, আমি কিছুই পারি না সেরকম করতে, তাও যেটুকু মাথায় আসলো সেই অনুসারে করার চেষ্টা করলাম। জয়নিতাই আলপনা তো দর্শন করালাম, এখন আজকের প্রসাদ দর্শন করুন পার্নের জগন্নাথের। আজকে সাধারণ জগন্নাথের দুপুরের প্রসাদ। জয়নিতাই জয় গৌর। তো আজ হচ্ছে বুধবার, মানে দোল পূর্ণিমা ঠিক 2 দিন আগে। তো আমাদের গুরু বাবা এখন আসবেন, তার জন্য কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। তো তিনি এলে যদি দেখাতে পারি দেখাবো, নইলে ভোগের দিন আপনাদের দর্শন করাবো। আর এখানে কিছু ব্যবস্থা করা হয়েছে। তো গতকালকে বাবা এসেছিল, আমি আজ সকালবেলা আবার ভিডিও করছি, আজ বৃহস্পতিবার। গতকালকে বাবা এসেছিল, কিন্তু বাবার সাথে কথা বলতে বলতে বাবার আর ভিডিও করিনি আমি।
একটু ভয় ভয় লাগছিল ভিডিও করতে। তা আপনাদের দর্শন করাবো অবশ্যই, দোল পূর্ণিমার দিন ছবি তুলবো, বাবা যখন জগন্নাথকে রং দেবে তখন ভিডিও করব, একটু চেষ্টা করব, তখন আপনাদের দর্শন করাবো, অবশ্যই করাবো। আর এখন জগন্নাথের হোলির পোশাক বানাতে আমি বসছি, তার জন্য এই একটা কাপড় আমার পছন্দ হয়েছে। আছে তো অনেক কাপড়, সাদার মধ্যে কোনো কাপড় নেই, তো এই রঙটা আমার খুব ভালো লাগছে, আবিরের মতন রঙ। তো আমি ভাবছি এটা দিয়েই জগন্নাথের পোশাক তৈরি করি। চলুন বানাই আগে। তো এটা হচ্ছে জগন্নাথের দোল পূর্ণিমার পোশাক, আর যখন জগন্নাথ ধারণ করবে তখন অবশ্যই ভিডিও করে শেয়ার করব। আর এখন কিছু জুয়েলারি তৈরি করতে হবে, তো করি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি বসেছি এখানে রং সব গোছাতে। এই যে এখানে সব পাত্র, আর হচ্ছে এখানে আছে রং, অনেক রকমের রং আছে। তো এইগুলো এখন এর মধ্যে গোছাচ্ছি। চলুন শুরু করি। সবার প্রথমে স্টার্ট করি শ্রী রাধা আবির। কিন্তু একটা বিশেষ কথা যেভাবে আবিরের বাক্সের ওপর বা কোনো কিছুর ওপরই ভগবানের কোনো নাম লেখা উচিত নয়, কেননা এই বাক্সগুলো নিয়ে কাল পরশু লোকে আবির খেলবে, তারপরে কি করবে, রাস্তায় ফেলে রাখবে, তার উপর দিয়ে গাড়ি যাবে, মানুষ পা রেখে যাবে, কত কিছু হবে, তাই না? তো করা তো উচিত নয়, কিন্তু এখন যারা কোম্পানি যারা বানাচ্ছে তারা তো আর এত কিছু মাথায় রেখে বানায় না, তাহলে তো অনেক কিছুই ঠিকঠাক হতো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই দুদিন হোলির পরে আমরা যখন রাস্তায় বেরোবো, তখন যদি কোথাও কোনো প্যাকেটে কোনো বাক্সে যদি আমরা ভগবানের ছবি কিংবা ভগবানের কোনো নাম দেখতে পাই, তাহলে কিন্তু পাড়া তো দেবই না, বরং সেই বাক্সটাকে বা সেই প্যাকেটটাকে নিয়ে রাস্তার একদম কোনো সাইডে দিয়ে আসবো, যাতে অন্য কেউ কারোরও পা না লাগে সেখানে। সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের সনাতনীদেরই দায়িত্ব মানুষকে ভক্তির পথে আনার। জয় নিতাই। এই রংটা সবচেয়ে সুন্দর লাগে দেখতে। তো আমি না আস্তে আস্তে করে সাজাবো ঠিকঠাক করে, সুন্দর করে, তো ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে একটুখানি রং লেগে গেল, সে ঠিক আছে, তাই না? রং তো এটা ওটার সাথে লাগবে। হয়ে গেল সপ্ত রং, মানে নিচের থালের ওই রংটা দিয়ে আটটা রং হয়েছে, কিন্তু এমনি 7টা রং। এখন দেখুন থালাটা কি সুন্দর লাগছে দেখতে। আর এরপর ফুল দিয়ে ডেকোরেশন করব, তখন আরও ভালো লাগবে। মাঝে জলের পাত্রটা বসাবো, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো এই সপ্ত রং দর্শন করিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি। দেখি ব্লগটা কতটা বড় হলো, নইলে তো এই পার্টটা আপনাদের এর পরের ব্লগেই দেখাবো, আর যদি ঠিকঠাক থাকে তাহলে এই ব্লগে দিয়ে দেবো। সকলে হোলি উৎসব খুব খুব আনন্দের সাথে পালন করবেন। রাধা গোবিন্দের সাথে খুব রং খেলবে। রাধা গোবিন্দের আপনাদের ওপর অনেক অনেক কৃপা হোক। জয় নিতাই।